29/9/2018 তারিখে সন্ধ্যার সময় আজকের এই ডিসিস্ট প্রান্ত সে তার ভ্যান নিয়ে আরানি থেকে এই পাকা ইউনিয়নে আসার পথে এই ঘটনাস্থলে পৌঁছে এবং সন্ধ্যার সময় এক পর্যায়ে এই বিবাদীগণ তাকে আজকের এই আসামিগণ দণ্ডপ্রাপ্ত আসামিগণ তাকে আটক করে এবং এক পর্যায়ে তাকে খুনের উদ্দেশ্যে তার নিকট থেকে এই মোবাইল এবং টাকা পয়সা সব ছিনায় নেয় এবং এক পর্যায়ে সে যখন ডাক চিৎকার দেয় তখন তাকে এই আসামিগণ আঘাত করে এবং এক পর্যায়ে সে মারা যায়। পরবর্তীকালে তার লাশটি পরের দিন 30/9/2018 তারিখে সকালবেলায় এই ডিসিস্টের বাবা প্রান্তের বাবা জিয়া সাহেব সংবাদ পায় যে এই ঘটনাস্থলের পাশে জমি ক্ষেতের মধ্যে তার ছেলের লাশটা পড়ে আছে। এই মর্মে সংবাদটা পাওয়ার পরে তারপরে পুলিশকে সে সংবাদ দেয় এবং পুলিশকে সংবাদ দেওয়ার পরে পুলিশ যায় এই লাশটা উদ্ধার করে তার সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং তার পিএম পোস্টমর্টেম করা হয় এবং পরবর্তীকালে এই ডিসিস্টের বাবা প্রান্তের বাবা বাগেরহাট মডেল থানায় একটা মামলা করে। মামলা করার পরে সন্দেহভাজন হিসেবে পুলিশ শরীফুল, লিটন এবং মাজিদুল এদেরকে গ্রেপ্তার করে এই শরীফুল এবং লিটন এবং মাজিদুল তারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নিকট 164 করে অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এই জবানবন্দি দেওয়ার কারণে কারা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এটা পুলিশের নিকট উদ্ঘাটন হয়। পরবর্তীকালে তদন্ত শেষে এই আসামিদের এই 3 জন আসামি শরীফুল, লিটন এবং মাজিদুল, মোহাম্মদ রানা এবং 5 নম্বর আসামি শওকত আলীর বিরুদ্ধে 302 এবং 34 ধারায় চার্জশিট দাখিল করা হয় এবং চার্জশিট দাখিল করার পরে বিজ্ঞ জজ কোর্টে বিচারের জন্য আসে এবং অতিরিক্ত জেলা দায়রা জজ বিচারক জনাব দেলোয়ার সাহেবের কোর্টে মামলাটি 17 জন সাক্ষীর জবানবন্দি এবং জেরা সম্পাদন হয় এবং এই জেরা শেষে আর্গুমেন্ট হওয়ার পরে বিজ্ঞ বিচারক এবং একজন আসামি পলাতক ছিল 22/7/2026 তারিখে রায় ঘোষণা করা হয়। এই রায় ঘোষণাতে 4 জন আসামিকে এই 302 এবং 34 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় এবং এই 4 জন আসামি 354 এবং 34 ধারায় প্রত্যেকে 5 বছর সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনাদায়ে আরও 1 বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ হয় এবং অপর আসামি 5 নম্বর আসামি শওকত আলী মণ্ডলের 412 ধারায় 5 বছর সশ্রম এবং 50,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে 1 বছর কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। আমি মনে করি রাষ্ট্র তার সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারছে এই হত্যাকাণ্ডের বিষয়টি এবং রাষ্ট্রপক্ষ এই জাজমেন্টে অর্থাৎ এই রায়ে সন্তুষ্ট।